আসসালামু আলাইকুম। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নুডলস। বিকেলের নাস্তা হিসেবে এই খাবারটা খুবই জনপ্রিয়, ছোট বড় সকলের খুবই পছন্দের এই খাবার। চুলে একটি হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিচ্ছি। ম্যাকারনি এবং ড্রাগন নুডলস দিয়ে আজকের এই আমি আপনাদের করে দেখাবো। আমি কিছুটা মরিচ এবং পেঁয়াজ কেটে নিয়েছি। তো গরম পানিতে আমি ম্যাকারনি আর নুডলসগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যখন আস্তে আস্তে ফুটে আসবে, এটা আমি সিদ্ধ হতে দিব। সিদ্ধ হতে থাকবে প্রায় 5 থেকে 10 মিনিট। পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা একটু নেড়ে দিলে ভালো হবে। যখন সম্পূর্ণভাবে পানিতে নুডল এবং ম্যাকারনি মিশে যাবে, তখন সামান্য একটু তেল দিয়ে দিলে এটা একটা একটা গায়ে লেগে যাবে না, সম্পূর্ণভাবে সুন্দর হয়ে এইভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা চালনি চেলে নিয়েছি। দেখুন, আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর, সবগুলো আলাদা আলাদা গলে যায়নি। এটা বেশি গলানো যাবে না, তাহলে নুডলস খেতে ভালো লাগবে না। এখন আমি একটা কড়াইতে কিছু পরিমাণ তেল ঢেলে নিব। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজ একটু ভাজা ভাজা হতে থাকবে, যেন একটু হালকা সিদ্ধ হয়ে আসে, বাদামি বাদামি কালার চলে আসে। যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার আসছে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন পেঁয়াজ মরিচ পুড়ে না যায়। পুড়ে গেলে নুডলসের স্বাদ নষ্ট। অল্প বিস্তর লবণ দিয়ে দিব। তারপর যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিব। সম্পূর্ণ ডিম এবং পেঁয়াজ মরিচ যেন ভেঙে ভেঙে সুন্দর মরিচ পেঁয়াজের সাথে মিশে যায় ডিমটা, এইভাবেই ভেঙে ভেঙে দিয়ে দেবো। তারপর আমি সস দিয়ে দিব, টমেটো সস। সস দেওয়ার পর এটা নেড়ে চেড়ে দিব। টমেটো সসটা মিশানো হয়ে গেলে এরকম ভাজা ভাজা হয়ে আসার পর মশলা দিয়ে দেব। এরপর যে সিদ্ধ করা নুডলসগুলো মশলাগুলোর মধ্যে ঢেলে দিব। তারপর সব আস্তে আস্তে মিক্স করে দিব। দেখুন, খুবই সাবধানে আস্তে আস্তে মিক্স করতে হবে, যেন সম্পূর্ণ মশলাটা নুডলের ভিতরে ঢুকে যায়। আস্তে আস্তে নেড়ে যখন এভাবে মিশাতে থাকবেন, দেখবেন এপাশ ওপাশ করতে করতে মশলাগুলো একটি একটি গায়ে লেগে যাবে। এখন দেখুন, এরপরে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম। এখন এটা নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে একসময় দেখবেন এরকম। ঠিক এই পর্যায়ে এসে টমেটো সস এবং সয়া সস দিয়ে নেব। সয়া সস দেওয়াতে খেতে স্বাদটা বেড়ে যায়। এই তো এখন আবার আস্তে আস্তে মিশিয়ে নিব। সবগুলো মিশ্রণ যে পর্যন্ত না ভালোভাবে মিশে যাচ্ছে, আমি আলতো হাতে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন সম্পূর্ণভাবে মিশানো হয়ে যাবে, দেখতে খুবই সুন্দর লাগবে এবং খেতেও স্বাদ বেড়ে যাবে। নুডল পছন্দ করে না এমন কেউ নেই। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।